السلام عليكم ورحمة الله. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله العظيم من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله تعالى فلا مضل له ومن يضلل فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، له الملك وله الحمد وهو على كل شيء قدير. وأشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله صلوات الله وسلامه عليه وعلى إخوانه من الأنبياء والمرسلين وعلى أهل بيته الطيبين الطاهرين وعلى صحابته الغر الميامين وعلى التابعين ومن تبعهم بإحسان إلى يوم الدين. أما بعد، أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل إنني هداني ربي إلى صراط مستقيم دينا قياما ملة إبراهيم حنيفا وما كان من المشركين. قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين لا شريك له وبذلك أمرت وأنا أول المسلمين. صدق الله مولانا العظيم. দুইবার দুরূদ শরীফ পড়ুন। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। বেতাপুর জাগ্রত সংঘের উদ্যোগে আয়োজিত আজকের এই ৩৬তম বার্ষিক ওয়াজ মাহফিলে উপস্থিত সম্মানিত হাজিরিন, উলামায়ে কেরামদের মধ্যে হযরত আল্লামা হুসামউদ্দিন চৌধুরী সাহেবজাদায়ে ফুলতলি এবং আল্লামা মুফতি ডক্টর সৈয়দ মোহাম্মদ ইনায়েতুল্লাহ আব্বাসী পীর সাহেব জৌনপুর সহ উলামায়ে কেরাম যারা উপস্থিত হয়েছেন এবং পরবর্তীতে হবেন, আর এই বিশাল জনসমুদ্র, আমরা আপনাদের সবাইকে সাথে নিয়ে একবার আল্লাহ রব্বুল আলামিনের শাহী দরবারে অবনত মস্তকে শুকরিয়া আদায় করতে চাই যে রব্বুল আলামিন এই ফিতনার যুগেও আমাদেরকে শুধুমাত্র আল্লাহর মহব্বতে একটা সময় বের করে এক জায়গায় এত মানুষকে উপস্থিত হওয়ার তৌফিক দিয়েছেন। আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আল্লাহ রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করি আবারও। রব্বুল আলামিন এই দুনিয়াতে আমাদেরকে পাঠিয়েছেন এবং কোনো ধরনের পরীক্ষা ছাড়াই জন্মগতভাবে আল্লাহ আমাদেরকে মুসলমান হিসেবে জন্ম নেওয়ার সুযোগ দিয়েছেন এবং আল্লাহর হাবিবের উম্মত বানিয়েছেন। সেই হাবিবের উম্মত আমরা, যিনি একবার উম্মতি বলে দিলে ওই ব্যক্তির জন্য জাহান্নামের দরজা বন্ধ হয়ে যাবে। এই জন্য আবার আমরা আল্লাহ শুকরিয়া আদায় করি। আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আমি আপনাদের সম্মুখে কিছুক্ষণ কথা বলবো, এরপরে মাহফিলের সম্মানিত অতিথি সৈয়দ মোহাম্মদ ইনায়েতুল্লাহ আব্বাসী সাহেব তশরিফ আনবেন বলে আমি জেনেছি। এই যে কিছুটা সময় আমরা এখানে একত্রে বসেছি, আমি আপনাদের সামনে আমার নিজের কিছু কথাবার্তা তুলে ধরতে চাই, যেগুলো আমি আল্লাহর কালাম থেকে খুঁজে বের করেছি।
প্রথমত আমরা এটি জেনে নেই যে আল্লাহ কুরআনুল কারীমে ইসলামকে আমাদের সামনে কিভাবে পরিচয় করিয়ে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমে ইসলামকে পরিচয় করিয়ে দিয়েছেন দ্বীন হিসাবে। দ্বীন অর্থ হচ্ছে একটি পরিপূর্ণ জীবন ব্যবস্থা। যারা আমরা দ্বীন অর্থ ধর্ম করি, এই অর্থ আজ থেকে ভুলে যান। দ্বীন অর্থ ধর্ম নয়, দ্বীন একটি পরিপূর্ণ জীবন ব্যবস্থা। যখন এটি পরিপূর্ণ থাকবে তখন এটি আছে, আর যখন পরিপূর্ণ থাকবে না তখন সেটি নাই। সহজ হিসাব। দ্বীন কি সেটি বোঝানোর জন্য আমি একটি উদাহরণ আপনাদের সামনে দেই, এরপরে আমরা দেখব যে এই দ্বীন দুনিয়ার বুকে বাস্তবায়ন কিভাবে করতে হয় এবং আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে সেটি করেছেন। আপনি কল্পনা করুন একটি 6 তলা বিল্ডিং কল্পনা করুন। এই 6 তলা বিল্ডিং হচ্ছে একটি জীবন ব্যবস্থা ধরলাম। এর সবচেয়ে নিচের যে ফ্লোর, গ্রাউন্ড ফ্লোর যাকে আমরা বলি, সেটি হচ্ছে আকীদা, বিশ্বাস। 2 নম্বর ফ্লোর হচ্ছে আমল, ইবাদত, বন্দেগী ইত্যাদি। 3 নম্বর ফ্লোর হচ্ছে রীতিনীতি, উদযাপন ইত্যাদি। 4 নম্বর ফ্লোর হচ্ছে সামাজিক বিধিবিধান। 5 নম্বর ফ্লোর হচ্ছে অর্থনৈতিক বিধিবিধান। আর 6 নম্বর সবার উপরের ফ্লোর হচ্ছে রাজনৈতিক বিধিবিধান। এই 6টি মিলে পরিপূর্ণ জীবন ব্যবস্থা হয়। অর্থাৎ একজন মানুষ তার পুরো জীবনে এই 6টি ক্ষেত্রে কাজ করে। এবার আসেন প্রথম থেকে। প্রথম যে 3টি ফ্লোর আমি বলেছি, এই 3টি ফ্লোর সম্পর্কে দুনিয়ার প্রত্যেকটি ধর্ম কথা বলেছে। যেমন আকীদা, বিশ্বাসে আসুন, আমাদের মূল আকীদা হচ্ছে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এটি আমাদের মৌলিক আকীদা। অর্থাৎ আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ একা এবং তার কোনো শরীক নাই, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা এবং তার রাসূল। তাইলে আমাদের আকীদার বুনিয়াদী অংশ হচ্ছে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। একই রকমের আকীদা দুনিয়ার সব ধর্মে রয়েছে, কিন্তু আকীদাগুলো ভিন্ন ভিন্ন। হিন্দু ধর্মের আকীদা অনুযায়ী খুদার সংখ্যা 1 জন নয়, বহু বেশি। খ্রিস্টান ধর্মে হিসাব করা হয় 3 জন। আবার যারা আগুনের পূজা করে তারা হিসাব করে খুদা হচ্ছেন প্রথমে 2 জন, নিচে আর উপরে আরেকজন। আবার বৌদ্ধ ধর্মে খুদার কনসেপ্ট সেটি অন্য ধরনের। আবার যারা শয়তানের পূজা করে বা অন্যান্য গাছপালা, পশু পাখির পূজারী, এদের হিসাবটা ভিন্ন ধরনের। অর্থাৎ দুনিয়ার প্রত্যেকটি ধর্মে খুদার একটি কনসেপ্ট রয়েছে, যে ঈশ্বর বলেন, গড বলেন, খুদা বলেন, আল্লাহ বলেন, ইয়াজদা বলেন, যে নামেই আপনি ডাকুন, কয়জন, এটা ইসলামেরও রয়েছে। ইসলাম বলেছে আল্লাহ এক, কোনো কোনো ধর্মে তারা বেশি হিসাব করে। 2 নম্বর আসেন ইবাদত বন্দেগী। দুনিয়ার সব ধর্ম যার যার ইবাদত বন্দেগীর নিয়ম দিয়েছে। ইসলাম আমাদেরকে দিয়েছে নামাজ, রোজা, হজ, যাকাত, তিলাওয়াত ইত্যাদি ইত্যাদি। অন্য ধর্মে রয়েছে তারা তাদের মন্দিরে, পেগোডায়, গির্জায় গিয়ে যার যার মতো ইবাদত করে, ইবাদতও রয়েছে। এরপরে আসুন রীতিনীতি, উদযাপন। দুনিয়ার সব ধর্মে এটি বলে দেওয়া হয়েছে যে বাচ্চা জন্ম হওয়ার পরে কি করবে। আমরা আকিকা করি, কেউ অন্য কিছু করে। আবার বিয়ে শাদীর সময় কি করবে, আমাদের আকীদা অনুযায়ী বিয়ে শাদীর সময় ইজাব কবুল হয়। হিন্দু ধর্মে আগুনের পাশ দিয়ে 7 বার চক্কর দেওয়া হয়। দুনিয়ার সব ধর্মে যার যার নিয়ম রয়েছে। আবার মুর্দা আমরা দাফন করি, জানাজা করার পরে কেউ আবার জ্বালিয়ে ফেলে, যার যার নিয়ম রয়েছে। অর্থাৎ এই যে 6 তলা বিল্ডিংয়ের নিচের 3টা তলা, 3টা ফ্লোর, এই সম্পর্কে দুনিয়ার প্রত্যেকটি ধর্মের যার যার হেদায়ত, যার যার চিন্তাধারা, যার যার বিশ্বাস রয়েছে। এই 3 ফ্লোরকে বলা হয় ধর্ম। এই 3 ফ্লোরকে বলা হয় ধর্ম। কিন্তু এর উপরের যে 3টা ফ্লোর রয়েছে, মানুষ সামাজিক জীব। সমাজে চলার ক্ষেত্রে একে অন্যের মধ্যে সম্পর্ক কিভাবে হবে, কাপড়টা পরবো, সতর ঢাকবো না খুলে রাখবো,
পুরুষ কতটুকু পর্যন্ত কাপড় পরবে, নারী কতটুকু পর্যন্ত পর্দা করবে, সামাজিকভাবে প্রতিবেশীর হক কীরকম, ইত্যাদি ইত্যাদি যত নিয়ম কানুন, যত হেদায়ত, যত বিধিনিষেধ, একমাত্র ইসলাম ব্যতীত দুনিয়ার অন্য কোনো ধর্ম সামাজিক রীতিনীতি পরিপূর্ণভাবে দেয় নাই, দিতে পারেও নাই। আসেন এর উপরেরটা, অর্থনৈতিক। অর্থনৈতিক বিষয় হচ্ছে লেনদেন কিভাবে করবেন। আপনি একটি কোম্পানি খুললেন, এই কোম্পানিতে আপনি মালিক, শ্রমিকের সাথে আপনার সম্পর্কে কীরকম হবে। বাজারে গেলেন, ওজনে কম দেবেন না বেশি দেবেন, সুদের কারবার হালাল না হারাম, ঘুষ দেওয়া নেওয়া হালাল না হারাম, ইত্যাদি যত হেদায়ত আছে, একমাত্র ইসলাম আমাদেরকে এই ব্যাপারে পরিপূর্ণ একটা সিস্টেম দিয়েছে। দুনিয়ার অন্য কোনো ধর্ম এক দুইটা কথা বলতে পারি, পরিপূর্ণ হেদায়ত অর্থনৈতিক বিষয়ে কেউ দেয় নাই। এর উপরে আসেন সবচেয়ে উপরের তলা, রাজনৈতিক বিষয়, অর্থাৎ রাষ্ট্র কিভাবে পরিচালনা করবেন, শাসক এবং শাসিতের মধ্যে সম্পর্ক কীরকম হবে, বিচার ব্যবস্থা কীরকম হবে, সাক্ষী কীরকম হবেন, বিচারের মূলনীতি কী হবে, ইত্যাদি ইত্যাদি যত নিয়ম রয়েছে, শাসক কিভাবে নির্ধারণ হবে, যে কেউ এসে শাসক হয়ে যাবে নাকি জনগণ তাদের পছন্দ মতো বানাবে, যত ধরনের বিধিনিষেধ রয়েছে, একমাত্র ইসলাম আমাদেরকে পরিপূর্ণ এই ব্যাপারে হেদায়ত দিয়েছে, দুনিয়ার অন্য কোনো ধর্ম দেয় নাই। এই জন্য আমরা এই রেজাল্ট বের করছি যে যেহেতু অন্য সব ধর্ম নিচের 3টি ফ্লোর নিয়ে কথা বলেছে, তাই বাকিগুলা ধর্ম, ইসলামও এই অর্থে ধর্ম। কিন্তু ইসলাম শুধুমাত্র ধর্ম নয়, যেহেতু ইসলাম পুরো 6টি ফ্লোর নিয়েই আমাদেরকে হেদায়ত দিয়েছে, তাই ইসলাম হচ্ছে একটি দিন, অর্থাৎ পরিপূর্ণ পূর্ণাঙ্গ জীবন বিধান। বুঝতে পেরেছেন? এবার এইটুকু বোঝা খুব জরুরি। যতক্ষণ না আপনি এটি বুঝতে পারবেন ইসলামী আন্দোলন কাকে বলে, আল্লাহর নবীর এই পুরো জিন্দেগির মেহনত কি জন্য ছিল, আপনি কখনো বুঝতে পারবেন না। হুসাইন রাদিয়াল্লাহু আনহু কি জন্য বেরিয়ে এসেছিলেন কারবালার ময়দানে, আপনি কখনো বুঝতে পারবেন না। সৈয়দ আহমদ বেরলভী রহমতুল্লাহি আলাইহি কি জন্য বালাকুটের ময়দানে প্রাণ দিয়েছিলেন, কখনো বুঝতে পারবেন না। যতক্ষণ না আপনি দিন সম্পর্কে আপনার কনসেপ্ট ক্লিয়ার হয়েছে, ততক্ষণ পর্যন্ত আল্লাহর রসুলের তায়েফের ময়দানে গড়িয়ে পড়া রক্তের ফুটার দাম আপনি দিতে পারবেন না। ততক্ষণ পর্যন্ত উহুদের ময়দানে আল্লাহর হাবিবের দাঁত মুবারক শহীদ হওয়ার অর্থ কী ছিল, উদ্দেশ্য কী ছিল, আপনি বুঝতে পারবেন না। এই জন্য বলছি যে এতটুকু বুঝা সবচেয়ে জরুরি। যাদের দিন সম্পর্কে চিন্তা পরিষ্কার হয়ে গেছে, আমার এখনই একটি দাবি আমি আপনাকে করছি, আপনার উপর ওয়াজিব হয়ে গেল, আপনি বাসায় গিয়ে আপনার স্ত্রী, আপনার সন্তান, আপনার ছোট ভাই বোন, এমনকি আপনার মা বাবাও যদি না জানেন, আমি যেভাবে আপনাকে বুঝিয়েছি সহজ করে এভাবে তাদেরকে বুঝিয়ে দেবেন যে ইসলাম কেবলমাত্র একটি ধর্ম নয়, ইসলাম হচ্ছে একটি দিন, অর্থাৎ পরিপূর্ণ জীবন বিধান। বুঝতে পেরেছেন? এবার আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে আমাদেরকে বলেছেন, আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ, তোমরা কি আমার কিতাবের একটা অংশকে মানো আর একটাকে অস্বীকার করো। ফামা জাযাউ মান ইয়াফআলু যালিকা মিনকুম ইল্লা খিজয়ুম ফিল হায়াতিদ দুনিয়া, এই যে কাজ তোমরা করছো, আমার কিতাবের একটা অংশ মানো একটা ছেড়ে দাও, এইটার প্রতিদান হচ্ছে দুনিয়ার জীবনে তোমরা লাঞ্ছনা, বঞ্চনা, অসহায়ত্ব, অপমানের শিকার হবে। ওয়া ইয়াউমাল কিয়ামাতি ইউরাদ্দুনা ইলা আশাদ্দিল আযাব, আর কিয়ামতের ময়দানে তোমাদেরকে কঠিন আযাবের মধ্যে আল্লাহ প্রবেশ করাবেন। এবার আপনি যদি দেখুন কুরআন শরীফে যে হেদায়েত আল্লাহ দিয়েছেন, এর মধ্যে অর্ধেক হেদায়েত আমরা মানি না। কেন মানি না জানেন? কারণ আপনার পুরো দেশের সিস্টেমটা যদি সেই পর্যায়ের না হয়, আপনি একা সেগুলো মানতে পারবেন না। আপনি জিনাকারীর শাস্তি দিতে পারবেন না ইসলামের নিয়ম অনুযায়ী, আপনি চুরের শাস্তি ইসলামের নিয়ম অনুযায়ী দিতে পারবেন না, আপনি সুদ মুক্ত অর্থনৈতিক ব্যবস্থা গঠন করতে পারবেন না। এই সবগুলোর জন্য ইসলামকে পরিপূর্ণ জীবন ব্যবস্থা হিসাবে বাস্তবায়ন করা দরকার। এটি আল্লাহর রসুলের তামাম জিন্দেগির মেহনতের মূল কারণ আল্লাহ বলেছেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি, তিনি সেই সত্তা
যিনি তার রাসূলকে পাঠিয়েছেন, সাথে দিয়েছেন দুইটা জিনিস, আল হুদা অর্থাৎ কোরআন এবং দ্বীনুল হক অর্থাৎ ইসলাম। কি জন্য দিয়েছেন? লিইয়ুযহিরাহু আলা দ্বীনি কুল্লিহি, যেন রাসূল ইসলামকে বাকি সমস্ত জীবন বিধানের উপর বিজয়ী করেন। এবং আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জিন্দেগির মেহনতের ফলে, নিজের চোখের পানি রাতে সেজদায় আল্লাহর কাছে ঝরানোর কারণে, নিজের ঘাম সূর্যের আলোর নিচে ঝরানোর কারণে, নিজের রক্ত মুবারক ঝরিয়ে আল্লাহর হাবিব এই জমিনে ইসলামকে পরিপূর্ণ জীবন ব্যবস্থা হিসাবে বাস্তবায়ন করে উম্মতের জন্য উদাহরণ রেখে গেছেন। দুনিয়ার বুকে ওয়াজ অনেকেই করেছেন, ওয়াজ করা বড় সহজ বিষয়, এই করে ফেলবো, সেই করে ফেলবো, এইটা করা উচিত, ওইটা করা উচিত। মাঠে নেমে করে দেখিয়ে দিন, তাইলে বুঝে যাবে আপনি কত বড় বাহাদুর। ইংল্যান্ডের একজন লেখক H.G. ওয়েলস, আল্লাহর রাসূলের কঠোর দুশ্মন, তসলিমা নাসরিন যেরকম আমাদের নবীর উপর কথাবার্তা বলেছে, হামলা করেছে, মৌখিকভাবে লেখনির মাধ্যমে H.G. ওয়েলস এরকম করেছে। বললাম এই জন্য আপনি আবার মনে করবেন না সে মুসলমান। সে আল্লাহর রাসূলের বদনাম করেছে তার পুরো বইয়ের মধ্যে, কিন্তু একটা জায়গায় এসে সে প্রশংসা না করে থাকতে পারে নাই। সে যখন আল্লাহর রাসূলের বিদায় হজ নিয়ে কথা বলেছে, বিদায় হজের খুতবায় আল্লাহর রাসূল তার পুরো জিন্দেগির শিক্ষাকে আমাদের সামনে ছোট করে তুলে দিয়ে গেছেন এবং একটা পর্যায়ে বলেছেন, শুনে রাখো, লা ফাদলা লি আরাবিয়্যিন আলা আরজামিয়্যিন ওয়ালা লি আরজামিয়্যিন আলা আরাবিয়্যিন ওয়ালা লি আহমারা আলা আসওয়াদা ওয়ালা লি আসওয়াদা আলা আহমারা ইল্লা বিত্তাকওয়া কুল্লুকুম বানু আদম ওয়া আদামু খুলিকা মিন তুরাব। জেনে রাখো, মানুষের মধ্যে কোনো ভেদাভেদ নাই। এখানে তো আমরা আটকে যাই, আমাদের ভারতের মানুষেরা এখানেই আটকে যাই আমরা। কারণ আমরা ইংরেজদের কথা শুনে, ইংরেজদের 200 বছর গুলামি করে মানুষের মধ্যে যে ভেদাভেদ করতে শিখেছি, দুনিয়ার অন্য কোনো জায়গায় মানুষের মধ্যে এই ভেদাভেদ পাবেন না। অথচ আল্লাহর নবী বলেছেন, কুনু ইবাদাল্লাহি ইখওয়ানা, আল্লাহর বান্দারা ভাই ভাই হয়ে থাকো। আমরা গুলাম, নকর, চাকর এইগুলোর পার্থক্য করে দিয়েছি। আল্লাহর নবী বলেছেন কোনো পার্থক্য নাই, কোনো আরব, কোনো অনারব, কোনো কালো, কোনো ফর্সা, কারো মধ্যে কোনো পার্থক্য নাই। কুল্লুকুম বানু আদম, তোমরা প্রত্যেকেই আদম সন্তান। ও আদামু খুলিকা মিন তুরাব, আর আদমকে আল্লাহ মাটি দিয়ে বানিয়েছেন। এই কথা লেখার পরে ওই H.G. ওয়েলস সে তার বইয়ের মধ্যে লিখেছে, ইংরেজিতে, আমি বাংলা অনুবাদ করছি, সে লিখেছে যে এইসব ওয়াজ নসিহত তো দুনিয়ার বুকে অনেকেই করেছেন, কিন্তু আমি মানতে বাধ্য হচ্ছি যে দুনিয়ার বুকে যদি কেউ একজন এই সকল হেদায়তকে জমিনে বাস্তবায়ন করে মানুষের জন্য উদাহরণ দেখিয়ে যেতে পারেন, একমাত্র ইসলামের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ এটি করতে পেরেছেন। কিভাবে পেরেছেন? একটা উদাহরণ দেই, একটা উদাহরণ। বিলাল ইবনে রাবাহ আল হাবশি রাদিয়াল্লাহু তাআলা আনহু ওয়া আরদাহ মক্কার জমিনে ইসলামের জন্য যে পরিমাণ জুলুমের শিকার হয়েছেন, আপনি আমি পুরো জিন্দেগিতে ওটি চিন্তা করে বের করতে পারবো না। বিলাল রাদিয়াল্লাহু আনহুর ইসলাম কবুল করার পরে তার মুনিব উমাইয়া ইবনে খালাফ তাকে মরুভূমির বালুর উপর শুইয়ে বুকের উপর পাথর তুলে দিত, বিলাল আল্লাহকে ত্যাগ করো, মুহাম্মদকে ত্যাগ করো। বেলালের জবান থেকে বের হতো আহাদুন আহাদ আহাদুন আহাদ। বেলাল রাদিয়াল্লাহু আনহুকে গলায় দড়ি দিয়ে মক্কার রাস্তায় টানাটানি করা হতো, ব্লেড দিয়ে শরীরে চিড়াফাড়া করা হতো। এই এত কিছুর পরও বিলাল ইসলাম ত্যাগ করেন নাই। কিন্তু বিলালকে এই নির্যাতন করার পেছনে মূল কারণ ছিল এইটা, বেলাল তৎকালীন সমাজের জন্য তেমন গুরুত্বপূর্ণ ছিলেন না। কারণ তৎকালীন সমাজ ছিল গুলামি এবং কি বলবো এটাকে, মালিকের সমাজ। সেই সমাজে মানুষ মানুষকে গুলাম বানাতো, মানুষ মানুষকে কৃতদাস হিসাবে কিনত এবং বিক্রি করত। বিলাল রাদিয়াল্লাহু আনহু ছিলেন একজন আফ্রিকান কৃতদাস। তাই তার মালিক এই জুলুম করার পরও তার মনের মধ্যে চিন্তা আসে নাই যে বেলালকে জুলুম করছি, এটা নিয়ে চিন্তার কিছু নাই, বেলাল তো আমার গুলাম, নাউজুবিল্লাহি মিন যালিক। সে চিন্তা করেছে যে গুলামকে আমি জুলুম করছি, এটা নিয়ে তো কেউ কিছু বলার নাই। অথচ আমার নবী কিরকম পরিবর্তন করেছেন, যেই দিন
যেই দিন মদিনা শরীফে মসজিদে নববী শরীফ তৈরি হয়েছে আর আজান দেওয়ার প্রয়োজন হয়েছে, আল্লাহর রসুল আবু বকর, ওমর, উসমান, আলী সিনিয়র সাহাবীদেরকে রেখে বিলাল রাদিয়াল্লাহু আনহুকে দিয়ে মিনারের উপরে আজান দিয়েছেন। এক। দুই নম্বর, মক্কা শরীফ যেদিন বিজয় হয়েছে 8ম হিজরিতে, আল্লাহর হাবিব বিলালকে বলেছেন, বিলাল কাবা শরীফের উপরে উঠো এবং কাবা শরীফের উপর থেকে তুমি ইসলামের আজান দাও। বিলাল রাদিয়াল্লাহু আনহু ইব্রাহিম আলাইহিস সালাম কাবা শরীফ তৈরি করার পরে কাবা শরীফের উপরে উঠে আজান দিয়েছিলেন, ও আযিন ফিন নাস বিল হাক্কি ইয়াতুকা রিজালান। আর দ্বিতীয়বার এবং এ যাবৎ পর্যন্ত ইব্রাহিমের পরে বিলাল একমাত্র ব্যক্তি যাকে আল্লাহর নবী কাবা শরীফের উপরে উঠে তাওহীদ রিসালাতের ঘোষণা অর্থাৎ পুরজোর কণ্ঠে আজান দিয়েছেন। এইটা ইসলামের একটা বড় বিজয়। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখিয়ে দিয়েছেন যে ইসলামে গোলাম মুনিবের কোনো পার্থক্য নাই। সাদা কাপড় পরিয়ে একসাথে সবাইকে হজ করিয়েছেন, এক কাতারে দাঁড় করিয়ে সবাইকে শুধুমাত্র আল্লাহর বান্দা হওয়া শিখিয়েছেন। দুনিয়াতে যদি কোনো কিছু পরিবর্তন করতে পারেন, ইতিহাসের গতিপথ কেউ যদি পরিবর্তন করতে পারেন, একমাত্র আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইতিহাসের নদীকে অন্যদিকে মুড়িয়ে দিয়েছেন। অথচ আমরা তার উম্মত হয়ে আজকে পাগল দুনিয়ার অন্য দিনের জন্য। আপনি বলবেন কোন জায়গায় আমরা অন্য দিনের জন্য পাগল হলাম? আমরা তো ইসলামের মধ্যেই আছি, আমরা তো হিন্দু ধর্ম, বৌদ্ধ ধর্ম, খ্রিস্টান ধর্ম, ইহুদি ধর্ম কবুল করছি না। আরে বাবারে, ওইগুলো তো দিন নয়, ওইগুলো তো ধর্ম। আমি ধর্মের কথা তো বলি, ধর্ম আপনার ইসলাম ঠিক আছে, আমি দিনের কথা বলছি। পরিপূর্ণ যে 6তলা বিল্ডিং প্রথমে বুঝিয়েছিলাম, ওটি চিন্তা করেন, ওটি চিন্তা করেন যে আপনার চিন্তার মধ্যে কি ওই রকম অর্থনীতি আছে যে আমি এই রকম ব্যাংকের সাথে ব্যাংকিং করব না, ব্যবসা করব না যেখানে সুদের কারবার হয়। আমি এই রকম সমাজকে মেনে নেব না, এই সমাজকে শুধরানোর চেষ্টা করব যে সমাজে পর্দার কোনো বালাই নাই। আমাদের কারো মনে আসে না, আমাদের মনে আসে আমি আমার নামাজ রোজা করি, তাসবিহ তাহলিল করি, আলহামদুলিল্লাহ, আমি তো বেহেশতে চলে গেলাম। অথচ আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, হে ঈমানদাররা তোমরা নিজেকে বাঁচাও জাহান্নাম থেকে আর তোমাদের পরিবারকেও বাঁচাও। অতএব আমাদের দায়িত্ব আছে। এই যে বিদায় হজের কথা বললাম, এই ওয়াজগুলো দেখলেই আমার মনে হয় আমরা কেন ওয়াজ করাই, আমি কেন বক্তব্য দিচ্ছি, আপনি কেন শুনছেন জানেন? কারণ কি? কারণ একটাই, আল্লাহর রাসূল তার জিন্দেগির শেষ খুতবা, বিদায় হজের খুতবায় আমাদেরকে একটা অদৃশ্য বন্ধনে আবদ্ধ করে রেখে গেছেন। বলেছেন, ফাল ইউবাল্লিগিশ শাহিদুল গায়ব, তোমরা যারা আমার কথাগুলো শুনছো, আমার আদর্শ যাদের কাছে পৌঁছেছে, তোমাদের দায়িত্ব হচ্ছে যাদের কাছে পৌঁছে নাই তাদের কাছে তোমরা পৌঁছে দেবে। কতটুকু ইয়া রাসূলুল্লাহ? বলেছেন, বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়াতান, একটি আয়াতও যদি পারো আমার পক্ষ থেকে পৌঁছে দাও। এই দায়িত্বগুলো পালন করার জন্য আমাদের ওয়াজ নসিহত, মসজিদ, মাদ্রাসা, খানকা সব কিছু, এই জন্য আমরা আমাদের নবীর কর্মী, আমরা দায়িত্ব পালন করতে এসেছি। হাজিরিন, এবার আমরা দেখি তো আমাদের নবী এই যে দুনিয়ার বুকে এত বড় পরিবর্তন করলেন, কিভাবে করলেন? ওইটি আমার আজকের বক্তব্যের বিষয়, কিভাবে করলেন। আমি আল্লাহর রাসূলের সিরাত মুবারক থেকে কয়েকটা পর্যায় এবং পদ্ধতি খুঁজে পেয়েছি, যে পদ্ধতিতে আল্লাহর নবী দিন কায়েম করেছেন। এই পদ্ধতিগুলো বলবো, তার আগে এবং তার সাথে কুরআন শরীফের রেফারেন্সও আমি আপনাদেরকে দেব। প্রথমে আসুন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা শরীফের জমিনে ইসলামের দাওয়াত শুরু করেছেন, সাথে দুনিয়ার কোনো মানুষ ছিল না, আল্লাহর নবী একা দাঁড়িয়েছেন প্রথমে, এবং একজন একজন করে। আমি একটা উদাহরণ দিই, তুলনা করবেন না, উদাহরণ দিচ্ছি। একটা সেলাই করা হয় মেশিনের মাধ্যমে, কোনো কষ্ট নাই, ওই যে পা দিয়ে বাড়ি দিয়ে সেলাই হয়ে যায়। আরেকটা হচ্ছে হাত দিয়ে, প্রত্যেকটা আপনি যে বুনন করছেন প্রত্যেকটা আপনার মনে আছে কীভাবে করছেন, হাত দিয়ে করছেন। একইভাবে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম ইসলাম বাস্তবায়ন করেন নাই যে একদিন গিয়ে এক জায়গায় ওয়াজ করেছেন না সারা দুনিয়ার মানুষ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়ে মুসলমান হয়ে গেছে। না, আমার নবীর জিন্দেগি একটা বড় অংশ মক্কা শরীফে ইসলামের দাওয়াত দিয়েছেন, আরেকটা বড় অংশ মদিনা শরীফে। মক্কা শরীফে 13 বছর, মদিনা শরীফে 10 বছর। মক্কা শরীফের 13টি বছর আল্লাহর নবী ইসলামের দাওয়াত দিয়েছেন। মক্কার মানুষের সংখ্যা 15 থেকে 20 হাজারের মতো।
অথচ 13 বছর মুহাম্মাদুর রাসূলুল্লাহর দাওয়াতে মাত্র 125 থেকে 30 জন মানুষ ইসলাম কবুল করেছে, এত কম। আর মদিনা শরীফে যাওয়ার পরে অবস্থা এইরকম, 9 নম্বর বছরে সাহাবীদের সংখ্যা 1.25 লক্ষর উপরে ছাড়িয়ে গিয়েছিল। ইসলামী আন্দোলনে এইগুলা বোঝা যায় না, আল্লাহ কোন সময় কার মাধ্যমে কি রং ফুটাবেন। রাসূলুল্লাহ শুরু করেছেন একজন হিসাবে এবং বলেছেন বাদা আল ইসলামু গরিবান, ইসলাম শুরু হয়েছিল গরিব অবস্থায়, অপরিচিত, অখ্যাত, কেউ জানতো না, এরকম অবস্থায়। ওয়াসায়াউদু কামা বাদা গরিব, আর ইসলাম যেভাবে গরিব অবস্থা শুরু হয়েছিল, একদিন এমন অবস্থা আসবে দুনিয়ার বুকে ইসলাম আবার গরিব হয়ে যাবে। কখন? আজকের যুগে এত মুসলমান, তবুও দুনিয়াতে মুসলমানদের রক্তের ইজ্জত নাই। এই জিনিসটা আমাকে সবচেয়ে বেশি ব্যথা দেয়। যদি আমরা সংখ্যায় সারা পৃথিবীর মধ্যে 2 কোটি মানুষ হতাম, দুঃখ ছিল না ভাই। পৃথিবীর জনসংখ্যা 750 কোটি, তার মধ্যে মুসলমানদের সংখ্যা 6 ভাগের 1 ভাগ, প্রায় 170 কোটির উপরে। 700 কোটির 750 কোটির মধ্যে 170 কোটির উপরে মুসলমান, তবুও দুনিয়ার বুকে মুসলমানদের রক্ত নিয়ে ছিনিমিনি খেলা হয়, অথচ মুসলিম বিশ্বের নেতারা আরামের ঘুম ঘুমিয়ে আছে, এরা নড়ে না। সব জায়গায়, ভারতের বুকে দেখেন কিরকম অশান্তি চলতেছে, মায়ানমারে দেখেন কি হয়ে গেল, ফিলিস্তিনে দেখেন, আফগানিস্তানে দেখেছেন, ইরাকে দেখেছেন, সিরিয়ায় দেখেছেন, লিবিয়ায় দেখেছেন, ইয়ামেনে দেখেন, এর আগে বসনিয়া, লেবানন, আপনি নাম নিন, দুনিয়ার প্রত্যেকটা মুসলিম দেশের উপর যে পরিমাণ জুলুম হয়েছে। কি জন্য? আপনার কি মনে হয় দুনিয়ার মুসলিম নেতৃবৃন্দ একত্রিত হয়ে যদি একটা হুঙ্কার দিত, তাহলে আমাদেরকে এখানে হুঙ্কার দেওয়ার দরকার লাগতো? দরকার লাগতো না, এমনিতেই সবাই সহজ সিধা হয়ে যেত। যদি আরব বিশ্বের নেতৃবৃন্দ একটাবার এক হয়ে বলতেন যে খবরদার আরেকটা গুলি যেন মুসলমানদের উপর না চলে, নইলে আমরা তেল বন্ধ করে দেব, পরের দিন ইউরোপ আমেরিকার সব প্লেন নিচে পড়ে থাকতো, আসমানে উড়া লাগতো না। অথচ এরা এই পরিমাণ মুনাফিকিতে, দিনকে দিন মুনাফিকি আরো বাড়তেছে। কনসার্ট শুরু হয়েছে আরবের জমিনে, সিনেমা হল খোলা হয়েছে, আরো কত কিছু, এগুলা বলতেও লজ্জা লাগে, এত কিছু। যদি হারামাইন শরীফাইন থাকতো না, বাবারে যা ইচ্ছা করো, আমার কোনো গরজ নাই তোমার সাথে। অথচ তোমরা বুঝতে পারছো না, তোমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন হারামাইন শরীফাইনের খেদমতের সৌভাগ্য দিয়েছেন। কোন জায়গায় আজকে চলে গেছো? একটাবার ইতিহাস কি দেখো না, যে আল্লাহ ইসলামের নেতৃত্ব দিয়েছেন আরবদের হাতে। মুহাম্মাদুর রাসূলুল্লাহ নিজে আরবি ছিলেন, বাঙালি তো ছিলেন না, ফার্সি তো ছিলেন না, আরবি ছিলেন। এবং খুলাফায়ে রাশিদিনও আরবি ছিলেন। বনু উমাইয়া পুরো শাসন ব্যবস্থা আরবি ছিল, বনু আব্বাস পুরো বংশ আরবি ছিল। প্রায় 500 বছরের উপরে রাসূলুল্লাহ থেকে শুরু করে পরবর্তী 1258 সাল পর্যন্ত ইসলামের নেতৃত্ব ছিল আরবদের হাতে। যখন আরবরা নিজেদের অযোগ্য প্রমাণ করেছে, আল্লাহ তাদের হাত থেকে ইসলামের পতাকা ছিনিয়ে নিয়েছেন, দিয়েছেন তুর্কিদের হাতে। তুর্কি, উসমানী তুর্কি যারা, এরতুগরুল, উসমান গাজী, এদের হাতে, এদের বংশধরদের হাতে। এরা করেছে প্রায় 620 বছরের মতো করেছে। যখন এরা নিজেদেরকে অযোগ্য প্রমাণ করেছে, প্রথম বিশ্বযুদ্ধের সময় আল্লাহ সেই পতাকা এদের হাত থেকে তুলে নিয়েছেন। মুসলমানরা আর এক খেলাফতের অধীনে ছিল না, টুকরা 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 হয়ে ভাগ হয়ে গেছে। অথচ আল্লাহ নবী বলেছিলেন যে এই উম্মত হচ্ছে একটি দেহের ন্যায়, একটা অঙ্গে আঘাত লাগলে সর্বাঙ্গে ব্যথা অনুভূত হয়। আজকে দুনিয়ার বুকে আমাদের মুসলমান ভাই বোনেরা মার খায়, আমাদের ব্যথা তো দূরের কথা, কিছু করার তো এমনিতেই সামর্থ্য নাই। নামাজের পরে যে এদের জন্য একটু দোয়া করব, এইটাও না বলে দিলে কেউ মনে হয় না। এইরকম জায়গায় পৌঁছে গেছি আমরা হাজিরিন। আমাদেরকে নিজেদের ঘরের দিকে তাকানো উচিত, নিজেদের রুহের দিকে তাকানো উচিত। কাল যখন হাসরের ময়দানে গিয়ে বলবো, ইয়া রাসূলুল্লাহ আমি আপনার উম্মত, আমাকে হাউজে কাউসারের পানি পান করান। ইয়া রাসূলুল্লাহ আমি আটকে গেছি মিজানের পাশে, আমার জন্য একটু সুপারিশ করুন। ইয়া রাসূলুল্লাহ আমি আপনার উম্মত, আমি ফুলসিরাত পার হচ্ছি, আমার জন্য একটু আপনি হাতটা তুলুন। কোন মুখে বলবো? আল্লাহ নবী যদি বলেন, তাইলে তুমি যদি আমার উম্মত হও, দুনিয়াতে আমার দিনের জন্য কি করে এসেছিলে? আমার যারা আমার বিলাল তো রক্ত দিয়েছে, আমার আবু বকর তো ঘাম ঝরিয়েছে, আমার আলী তো চোখের পানি ঝরিয়েছে, তুমি এর মধ্যে কোনটা করেছো? তুমি তোমার ব্যবসা চমকিয়েছো, ঘর বাড়ি বানিয়েছো, চাকরি একটা থেকে আরেকটা প্রমোশন হয়ে হয়ে এত উপরে চলে গেছো যে আল্লাহকেই ভুলে গেছো। তুমি আমার জন্য করেছোটা কি? তখন কি জবাব দেবেন?
একবার এটা চিন্তা করুন। আমরা অনেক দাবি নিয়ে বলি, ফুলতলি সাহেবের কসিদা, ফুলতলি সাহেব কিবলা রহমতুল্লাহ আলাইহি বলেছিলেন, জাকনি কে সামনে চেহারা দেখালে না মুঝে, ইয়া রাসূলুল্লাহ, আমি যখন মৃত্যু পথযাত্রী সক্রাতের এই মুসিবতের সময় আপনি যেন আপনার চেহারা মুবারক আমাকে দেখান। এই কসিদা ফুলতলি সাহেব বলেছিলেন, উনার বলার যোগ্যতা ছিল, উনার জন্য হক ছিল। কিন্তু আমি চিন্তা করি, আমি যে এই দোয়া করব, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি চেহারা মুবারক যদি দেখি, আমি আমার এই কালো নষ্ট গুনাহগার অধম এই নিকৃষ্ট চেহারা আল্লাহর নবীকে কিভাবে দেখাবো? রাসূলুল্লাহ যদি বলেন, তুমি আমার উম্মত, পরিচয় কি? আমার দিনের জন্য কোন কুরবানিটা তুমি দিয়েছো বলো? আমি তো দিয়েছি, রাসূলুল্লাহ তো দিয়েছেন। অর্থাৎ আল্লাহর নবী যদি বলেন যে আমি তো দিলাম, তুমি কি দিয়েছো? কিছুই জবাব দেওয়ার নাই। এইরকম আমরা বর্তমানে এই অবস্থা হয়ে গেছি। ইংরেজরা আমাদেরকে শিখিয়েছিল যে মিশর হচ্ছে মিশরীদের, সৌদিদের, সিরিয়া সিরিয়ানদের, পাকিস্তান পাকিস্তানিদের, হিন্দুস্তান হিন্দুস্তানিদের, ইরান ইরানিদের। আমরা এক উম্মত যে সেইটা বলে ইংরেজদের সাথে মিছিল দিয়েছি এবং নিজে নিজে আলাদা টুকরা টুকরা ভাগ হয়ে গেছি। এর ফলে কি হয়েছে? যদি একত্রে থাকতাম শক্তি থাকতো। আজ ভাগ ভাগ হয়ে গেছি, যে ইচ্ছা আমাদেরকে পায়ের নিচে মারিয়ে দিয়ে যায়। ওয়াজ মাহফিল শুধুমাত্র আপনাদেরকে নারায়ে তাকবীর দেওয়ানোর জন্য আমি আসি নাই, আমি এসেছি আয়না দেখানোর জন্য, আমার নিজেকে প্রথমে, এরপরে আপনাদেরকে। যদি কথাগুলো মনে লাগে, একটাবার রাতে ঘুমার সময় চিন্তা করবেন যে কিয়ামতের দিন, আচ্ছা রব তো আমারও রব, মালিক, রবকে আমি রব মাফি করে দিলেন, ধরলাম, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কিভাবে মুখ দেখাবো? রাসূলুল্লাহ যদি বলেন যে আমার চাচা হামজা রাদিয়াল্লাহু আনহুকে উহুদের ময়দানে যেভাবে শহীদ করা হয়েছে এবং তার দেহ মুবারক যেভাবে বিকৃত করা হয়েছে, সেইটা তোমরা চোখে দেখলে বেহুশ হয়ে যেতে, তোমরা কি করেছো? এতটুকু তো তোমাদের কাছে কেউ চাচ্ছেও না। আমরা বলি আল্লাহর নবীর মহব্বতে প্রাণ দিয়ে দিব। আরে ভাই, প্রাণ দেওয়া তো পরের কথা, আপনি আল্লাহর নবীর মহব্বতে ফজরের নামাজটাও পড়তে পারতেছেন না, প্রাণ কোন জায়গা থেকে দেবেন আমাকে বলুন একবার। আমরা বড় বড় দাবি করতে উস্তাদ, আয়না দেখতে উস্তাদ নয়। আমি আজকে আসার সময়, আমি আগে চিন্তা ছিল না এই কথাগুলো বলবো, আসার সময় পথে মনে করে এসেছি যে ছোট সাহেব হয়তো এসেছেন বা আসবেন জানি না, আব্বাসী সাহেব আসবেন, ইলমি কথাবার্তা বলবেন, নসিহত করবেন, তরবিয়ত দিবেন। আমি ছোটো মানুষ, ইলমি জুরও কম, নিজের নাই আমল আখলাক কিছুই। আমি একটা আয়না নিয়ে যাব, জাস্ট মুখের সামনে আয়নাটা ধরবো, দেখুন আপনি উম্মতে মুহাম্মদী, আপনার নিজের চেহারা। হাজিরিন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দাঁড়ালেন একা, প্রথমে ঘরে আসলেন, একজন ঘরের মধ্যে সাপোর্টার, প্রিয়তমা স্ত্রী আমাদের মা খাদিজা রাদিয়াল্লাহু আনহা বলেন, খাদিজা, আমার কাছে আল্লাহর ফেরেশতা এসেছিলেন এবং কথাবার্তা বললেন হেরা গুহায় যেগুলো হয়েছিল, কিছু বুঝুন কিংবা না বুঝুন, সাথে সাথে আমাদের মা খাদিজা রাদিয়াল্লাহু আনহা আল্লাহর হাবিবের হাত মুবারকে হাত রেখে আল্লাহর নবীর দিনে দাখিল হয়ে গেলেন। অলি আল্লাহ শব্দ তো শুনেছেন, এই উম্মতের মধ্যে খাদিজা রাদিয়াল্লাহু আনহার পায়ের সমান কোনো অলি আল্লাহ কখনো আসে নাই, আসবেও না। এই উম্মতের সবচেয়ে বড় অলি আমাদের মা খাদিজা রাদিয়াল্লাহু আনহা, এই উম্মতের সবচেয়ে প্রথম মুসলমান। এরপরে একজন একজন করে ছোট্ট 8 বছরের বাচ্চা ছিলেন আলী রাদিয়াল্লাহু আনহু। আল্লাহর নবী তার পুরো গোষ্ঠীকে দাওয়াত করেছেন ঘরে এবং খাওয়ানোর পরে ইসলামের দাওয়াত দিয়েছেন। একটা মানুষ দাওয়াত কবুল করে নাই, পুরো গোত্রের মধ্যে একটা মানুষ না, একমাত্র 8 বছরের এক বাচ্চা দাঁড়িয়ে বলেছেন আমার নাম আলী। এই পুরো হামসায়ের মধ্যে আমার বয়স সবচেয়ে কম, শক্তি কম, আমি একটু রুগ্ন, কিন্তু এত কিছুর পরও ইয়া রাসূলুল্লাহ ওয়াদা দিচ্ছি যত জীবন বাঁচবো আমি আপনার সাথে থাকবো ইনশাআল্লাহ। আল্লাহর নবী একজন একজন করে উম্মত বানিয়েছেন, আর আমরা উম্মতকে ভেঙ্গে টুকরা টুকরা করেছি। আল্লাহর নবী একজন একজন করে উম্মত বানিয়েছেন। যায়েদ ইবনে হারিসা আসলেন, আবু বকর সিদ্দিক আসলেন, উসমান ইবনে আফফান আসলেন, আব্দুল্লাহ ইবনে মাসউদ আসলেন, আবু যর গিফারি কিভাবে ইসলাম কবুল করেছেন একবার শুনুন। বলছি মক্কাবাসীদের কথা। আবু যর গিফারি গিফার গোত্রের মানুষ, তার গোত্র ডাকাতের জন্য খুবই কুখ্যাত। আরবের মধ্যে সবচেয়ে বড় ডাকাত গোষ্ঠী ছিল 2টা গোষ্ঠী, গিফার গোষ্ঠী এবং সালামা গোষ্ঠী। সেই গোষ্ঠীর একজন মানুষ আবু যর গিফারি, তার কোনো কিছুতে মন লাগে না, দুনিয়াদারিতে কোনো খেয়াল নাই। একদিন শুনলেন মক্কার জমিনে একজন এসেছেন যিনি নিজেকে আখেরি নবী বলছেন।
তিনি চলে আসলেন মক্কায়। চিন্তা করলেন যে আমি গিফার গোত্রের মানুষ, এটা যদি মক্কার কুরাইশরা জানতে পারে তাইলে আমাকে মেরেই ফেলবে, কারণ আমরা তাদের উপর অনেকবার হামলা করেছিলাম। রাতের অন্ধকারে লুকিয়ে আল্লাহর বান্দা এসে কাবা শরীফের গিলাফের মধ্যে ঢুকে পড়লেন। অনেক দিন থাকলেন সেখানে, দেখলেন কাউকে পরিচিত পাওয়া যায় কিনা যে নবীর সাথে সাক্ষাৎ করাতে পারবে। একদিন বের হয়ে আল্লাহর নাম নিয়ে একজনকে ধরলেন এবং বললেন, একটা গোপন কথা বলবো আপনাকে, এখানে একজন নবীকে জানি নিজেকে দাবি করছেন, উনাকে আপনি আমার সাথে একটু মিলিয়ে দেবেন। তিনি বললেন, হ্যাঁ দেব। তো আবু যর গিফারি জিজ্ঞাসা করেন, আপনার নাম কি? উনি বলেন, আমার নাম হচ্ছে আবু বকর। ঠিক জায়গা মতো আসছেন আর কি, আল্লাহ নিয়ে এসেছেন। আল্লাহ নবীর কাছে নিয়ে গেলেন, ইসলাম কবুল করলেন। রাসূলুল্লাহ জিজ্ঞাসা করলেন, তোমার নাম? তিনি বললেন, আবু যর গিফারি। তুমি গিফার গোত্রের? ইয়া রাসূলুল্লাহ, তুমি মক্কায় কি করে আসলে? মক্কাবাসী দেখে নাই, তোমাকে মারে নাই? তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, এসে লুকিয়ে পড়েছিলাম। কোন জায়গায়? কাবা শরীফের গিলাফের মধ্যে। আল্লাহ নবী অবাক হয়ে জিজ্ঞাসা করলেন, কাবা শরীফের গিলাফের মধ্যে তুমি লুকিয়েছিলে? কতদিন? তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, 1 মাস আমি এই গিলাফের মধ্যে লুকিয়েছিলাম। রাসূলুল্লাহ জিজ্ঞেস করলেন, খাওয়া দাওয়া কিভাবে করলে? তিনি বললেন, কিছুই করি নাই। রাতে যখন অন্ধকার, সবাই ঘুমিয়ে পড়তো, আমি চুপি চুপি বের হয়ে জমজমের কূপে যেতাম, পেট ভরে জমজমের পানি পান করে আসতাম, ক্ষুধা মিটে যেত। দেখেন, আমরা ভাই বোন মুসলিম, আমার মা মুসলমান, আমার নানা মুসলমান, নানিও মুসলমান, এদিকে বাবা মুসলমান, দাদা মুসলমান, দাদিও মুসলমান, পর্দাদা পুরো গোষ্ঠী মুসলমান। আমার তো কিছুই করা লাগে না ইসলামের জন্য। এই জন্য আমি ভয় পাই, যে কিয়ামতের দিন মুসলমান পরিচয় দিয়ে আল্লাহ নবীর সামনে দাঁড়াতে পারবো কিনা। যদি জিজ্ঞাসা করেন, মুসলমান যে তুমি, পরিচয়টা কি? খালি খতনা তো পরিচয় নাই রে ভাই। আর কিয়ামতের দিন খতনা থাকবেও না। আল্লাহ রাসূল বলেছেন, ইউহশারুন নাসু ইয়াউমাল কিয়ামাতি হুফাতান উরাতান গুরলা। কিয়ামতের ময়দানে মানুষকে হাজির করা হবে খালি পা, খালি গা, খতনাবিহীন অবস্থায়। তাহলে খতনা যেটা আপনার একমাত্র মুসলমানের পরিচয়, সেটাই থাকবে না সেদিন। এমন কিছু করে যান ভাইয়েরা। ফুলতলি সাহেব কেবলা কোরআন শরীফের যে খেদমত করেছেন, এই এক খেদমত করে আল্লাহ নবীর সামনে উজ্জ্বল মুখ নিয়ে দাঁড়াতে পারবেন, আমার বিশ্বাস। এরকম কিছু একটা করে যান ভাইয়েরা। কিছু চলুন আমরা মিলে আজকে এখান থেকে ওয়াদা করে উঠি যে কিছু একটা করব, এবং করব আল্লাহর নবীর পদ্ধতিতে। হ্যাঁ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 100 করতে বলেছেন, 100 করেছেন। আমি হয়তো 2 করতে পারবো কিংবা 3। তবে যা করব আল্লাহর নবীর পদ্ধতিতে করব, নিজের বানানোর পদ্ধতিতে নয়। আল্লাহর নবী কি করেছেন বলি? এইরকম একজন মুসলমান অর্থাৎ দাওয়াত দিচ্ছেন ইসলামের। যারা দাওয়াত পেয়ে লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ বলে এসেছে, 2 নম্বর স্টেজে আল্লাহর নবী যা করেছেন, এদেরকে সংঘবদ্ধ করেছেন। যারা ইসলাম কবুল করেছিল এদেরকে ছেড়ে দেন নাই যে যার যার ইচ্ছা, যা ইচ্ছা করো গিয়ে। না, আমার ডানার নিচে থাকো, আমার রহমতের বাহুর নিচে থাকো, আমি আল্লাহর রহমত হয়ে এসেছি, আমার কাছে সংঘবদ্ধ হয়ে থাকো। 2 নম্বর স্টেজে আল্লাহর নবী এদেরকে সংঘবদ্ধ করেছেন। এবং সংঘবদ্ধ দাওয়াতের ফলাফল দেখেন। আমি একটা উদাহরণ দিই। জান্নাতের সুসংবাদ প্রাপ্ত সাহাবী কয়জন? 10 জন। আশারা মুবাশশারা, তাই না? আপনারা কি বিশ্বাস করবেন, এই 10 জনের মধ্যে 6 জন সাহাবী শুধুমাত্র আবু বকর রাদিয়াল্লাহু আনহুর দাওয়াতে ইসলাম কবুল করেছেন। এইটা হচ্ছে সংঘবদ্ধ হয়ে কোনো কাজ করার, এইটা হচ্ছে সংগঠন, এইটা হচ্ছে জামাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত, তাই না? বড় মুখে দাবি করি। আহলে সুন্নাত ওয়াল জামাত অর্থটা কি? আহলে সুন্নাত অর্থ হচ্ছে যারা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতকে জীবনের একটা সিলেবাস হিসাবে গ্রহণ করে এবং আল্লাহর নবীর সুন্নত অনুযায়ী কুরআনকে ব্যাখ্যা করে। কারণ বাতিল ফিরকা যারা কুরআনুল কারীমকে মনোক্তি ব্যাখ্যা করে, নিজেও গুমরাহ হয়, মানুষকেও গুমরাহ করে। আর আমরা আল্লাহর নবীর সুন্নত অনুযায়ী কুরআনুল কারীমকে ব্যাখ্যা করি, এই জন্য আমরা আহলে সুন্নত। এবার জামাত অর্থ কি? জামাত মানে তো সংগঠন। কিসের সংগঠন বুঝলাম না। সংগঠনটা হচ্ছে সাহাবায়ে কেরামের সংগঠন। এখানে জামাত দ্বারা উদ্দেশ্য হচ্ছে আল্লাহর রাসূলের সাহাবায়ে কেরামের যে জামাত, এদের যে আকীদা বিশ্বাস, যে উদ্দেশ্য আদর্শ ছিল, আমরাও সেই আকীদাকে গ্রহণ করেছি। আমাদের জীবনকেও আমরা সেই উদ্দেশ্য আদর্শ অনুযায়ী পরিচালিত করতে রাজি হয়েছি।
তাই আল্লাহর নবীর সুন্নত এবং সাহাবা কিরামের জামাতের আকীদা এই দুটি মিলিয়ে আমরা আহলে সুন্নতে রাসূল এবং আহলে জামাতে সাহাবা, সংক্ষেপে আহলে সুন্নত ওয়াল জামাত, আরো সংক্ষেপ করলে সুন্নি। বুঝতে পেরেছেন? তাইলে সাহাবা কিরামের জামাত, আমরা বলি আমরা উম্মত। আল্লাহর নবী প্রথমে উম্মত বানান নাই, প্রথমে জামাত বানিয়েছেন। উম্মত হয়েছে মদিনায় যাওয়ার পরে, 2-4 জন 100 মানুষকে নিয়ে তোর উম্মত হয়ে যা। প্রথমে জামাত বানিয়েছেন এবং যখন সংঘবদ্ধ করেছেন, করার পরে কি করেছেন, 3 নম্বর স্টেজে আল্লাহর নবী এদেরকে তালিম তরবিয়ত দিয়েছেন এবং এমন তালিম তরবিয়ত দিয়েছেন যেন এরা এতটুকু শক্ত মজবুত ইমানদার হয় যে বেলালের মতো জুলুম এদের উপর যদি করা হয় এরা ইসলাম ত্যাগ না করে। দারুল আরকাম মক্কা শরীফে ছোট্ট একটা ঘর ছিল। একজন সাহাবী ছিলেন যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু আনহু, উনার বাবা, উনিও সাহাবী। যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু আনহু, উনার বাবা আল্লাহর নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার ঘরের পাশে ছোট্ট একটা রুম আছে, এবার আপনি তো আমাদেরকে নিয়ে বসবেন, কোরআনের তালিম দেবেন, নামাজ শিখাবেন, আল্লাহর মারিফত আমাদেরকে দিবেন, সোহবত দিবেন, তালিম তরবিয়ত তাজকিয়া করবেন, কোথায় করবেন? একটা ছোট্ট ঘর দিয়ে দিলাম, ওইখানে বসুন। ইসলামে আজকে কত বড় বড় মাদ্রাসা, আমি দুনিয়ার বহু দেশে সফর করেছি, বিশাল বড় বড় মাদ্রাসা দেখেছি, ভারতে দেখেছি, উজবেকিস্তানে, মিশরে, সৌদি আরবে, ইন্দোনেশিয়ায়, মালয়েশিয়ায়, বিভিন্ন দেশে দেখেছি। অথচ আমার মনে হয় যে ওই প্রত্যেকটি মাদ্রাসা আল্লাহর নবীর প্রতিষ্ঠিত সেই দারুল আরকামের এক একটা শাখা। 12 জন 15 জন মানুষ, জানেন আমি এত মানুষের সামনে আজকে ওয়াজ করছি, কত হাজার মানুষ হবে এখানে। আমার নবী 12 জন 13 জন মানুষকে সামনে বসিয়েছেন, আল্লাহর পরিচয় দিয়েছেন, নিজের পরিচয় দিয়েছেন, শিখিয়েছেন এবং সুবহানাল্লাহ কি শেখানোটা শিখিয়েছেন। একটা উদাহরণ দেই, খাব্বাব ইবনুল আরাত রাদিয়াল্লাহু আনহু, উনি একজন গোলাম ছিলেন, অর্থাৎ কৃতদাস ছিলেন। উনার মুনিব ছিল এক মহিলা। যখন শুনলো উনি ইসলাম কবুল করেছেন, তাকে বলল যে খাব্বাব তুমি নিজে আগুন জ্বালাও। তিনি নিজের হাতে আগুন জ্বালালেন, কারণ মুনিবের আদেশ তো পালন করতেই হবে, তৎকালীন সিস্টেম এরকম। তিনি তাকিয়ে তাকিয়ে দেখছেন দাউ দাউ করে আগুন জ্বলছে, তিনি জানেন এই আগুনে তাকেই পুড়তে হবে। বলল, আগুন যখন নিভে গেল, জ্বলন্ত কয়লা, লাল টকটকা জ্বলন্ত অঙ্গার বিছানো, বলল যে হয় ইসলাম ত্যাগ করবে, হয় আল্লাহ এবং রাসূলকে ত্যাগ করবে, নইলে কাপড় খুলে এটার উপর শুয়ে থাকতে হবে। খাব্বাব ইবনুল আরাত রাদিয়াল্লাহু আনহু চুপ করে নিজের জামাটা খুলে রেখে পিঠ দিয়ে সেই অঙ্গারের উপর শুয়ে পড়লেন। চামড়া জ্বলে, চর্বি গলে পড়ে ওই আগুন ঠান্ডা হয়েছিল। মানুষ একদিনে এরকম হয়ে যায়, নাউজুবিল্লাহ সুম্মা নাউজুবিল্লাহ। একটা কথা বলি, খাব্বাব রাদিয়াল্লাহু আনহু কি পাগল ছিলেন? তার কি ব্যথা লাগতো না? কি জন্য? কারণটা কি? আমি আর কিছুই খুঁজে পাই নাই। আমি পেয়েছি যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ এবং রাসূলের ইশকের এমন একটা আগুন ভিতরে জ্বালিয়ে দিয়েছিলেন যে আগুনের কাছে বাইরের আগুনগুলো ঠান্ডা মনে হয়েছে তার কাছে। ইব্রাহিম আলাইহিস সালাম আগুনে পড়েছেন, আগুন তাকে পোড়াতে পারে নাই, কারণ আল্লাহর ইশকের আগুন ভেতরে আগ থেকেই জ্বলতেছে, বাইরের আগুন তো কোনো ডিগ্রি হিসাবই নাই। তার উপর তো আল্লাহ রাব্বুল আলামিন এমনিতেই আগুনকে ঠান্ডা করে দিয়েছেন, সেটি তো অবশ্যই। এটা বলছিলাম, খাব্বাব ইবনুল আরাত রাদিয়াল্লাহু আনহু এমন কে ছিলেন? আমার মনে হয় মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু আনহু হেঁটে আসছেন, আল্লাহর রাসূল তাকে দেখলেন, চোখ দিয়ে পানি পড়তে শুরু করলো। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ কি জন্য কাঁদেন? আল্লাহর নবী বললেন, দেখো মুসআবকে, এই বাচ্চাকে আমি সেই দিন থেকে চিনি যেদিন এই বাচ্চা মক্কার মধ্যে সবচেয়ে ধনী বাচ্চা ছিল। তার জন্য আলাদা করে বিদেশ থেকে কাপড়, পারফিউম এগুলো নিয়ে আসা হতো। তার বাবা চাচা তাকে এত আদর যত্ন করতো যেভাবে এক রাজকুমারকে করা হয়। যেই দিন আমার হাতে হাত রেখে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়েছে, তার আপন চাচা এবং মা তাকে শেকল দিয়ে বন্দি করে রেখে দিয়েছে, খাবার দিত না, কোনো মতে নিজেকে ছাড়িয়ে এনেছেন। আসার পথে নিজের আপন চাচা এবং নিজের মা তার শরীর থেকে সব কাপড় চোপড় পর্যন্ত রেখে দিয়েছে, কিছুই নিয়ে আসতে দেয় নাই। উলঙ্গ অবস্থায় ঘর থেকে বেরিয়ে বাইরে একটি বস্তা পেয়েছেন, এইটি পরেছেন, এটি পরে বাকি জিন্দেগি কাটিয়েছেন। এইটা পরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে অ্যাম্বাসেডর হয়ে মদিনা শরীফে গিয়েছেন এবং রাসূলুল্লাহ মদিনায় পৌঁছার 2 বছর আগ থেকে মুসআব ইবনে উমাইর মদিনায় ইসলামের দাওয়াত শুরু করেছেন এক বস্তা পরা বালকের। আমি বেয়াদবির জন্য বলছি না, বোঝানোর জন্য বলছি।
এক বস্তা ভরা নওজোয়ান বালকের একজনের একার দাওয়াতে মদিনার প্রত্যেকটি ঘরে ঘরে ইসলাম প্রবেশ করেছে। উহুদের ময়দানে শহীদ হয়েছেন, তার হাতে ইসলামের পতাকা, এক হাতে তরবারি। কাফিররা পতাকা যে হাতে, সেই হাতে তরবারি মেরেছে, হাত কেটে পড়ে গেছে। তিনি পতাকা পড়তে দেন নাই, অন্য হাতে তরবারি ফেলে ধরেছেন পতাকা, সেই হাতে বাড়ি দিয়েছেন, সেই হাতও কেটে গেছে, দুই হাতের কাটা অংশ দিয়ে ধরেছেন। এরপরে তাকে ইচ্ছা মতো তারা কুপিয়েছে এবং তিনি নির্মমভাবে শাহাদত বরণ করেছেন। শহীদ হওয়ার পরে সাহাবীরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, কাফন দিব কি দিয়ে? মুসাহাবের তো শরীরে একটা বস্তা চটের, উপর দিকে তুললে নিচের দিকটা খালি, নিচের দিকে নামালে উপরটা খালি। আল্লাহ রসুল বললেন, উপরের দিকে তুলো আর নিচের দিকটা ঘাস দিয়ে ঢেকে কবর দিয়ে দাও। এবার বলেন, এদের সামনে আমরা কি, আমরা কোন জায়গায় দাঁড়াবো হাসরের ময়দানে? এরা এক একজন যখন দাঁড়াবেন এত বড় বড় মেডেল নিয়ে, যে আল্লাহ তোমার জন্য মাথা কাটিয়ে এসেছে। সৈয়দ আহমদ বেরলভী রহমতুল্লাহি আলাইহি শহীদ হয়েছেন। শহীদ হওয়ার পর তার মাথা কাটা হয়েছে এবং তার মাথা এক জায়গায় কবরস্থ করা হয়েছে, বাকি দেহ কাশ্মীরের কুনহার নদীতে ভাসিয়ে দেওয়া হয়েছে। আজ পর্যন্ত তো আমরা জানি না ওনার দেহ কোন জায়গায়। আল্লাহর রসুলের আরেক সাহাবী আসিম রাদিয়াল্লাহু আনহু, উনাকে এমনভাবে শহীদ করা হয়েছে, এগুলো বলার মতো না ভাইয়েরা। হাজিরিন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করলেন? তিনটা কাজ, আমি বেশি লম্বা করব না, আর তিনটা কাজ করলেন। প্রথমে কি করলেন? ইসলামের দাওয়াত দিলেন। শুনেন, এগুলো আমাদেরকে এরকম কাজ করতে হবে। ইসলামের দাওয়াত দিয়েছেন। 2 নম্বর, দাওয়াত শুনে যারা এসেছে তাদেরকে রাসূলুল্লাহ ছড়িয়ে ছিটিয়ে রাখেন নাই, বরং সংঘবদ্ধ করে, জামাতবদ্ধ করে রেখেছেন। 3 নম্বর, এদেরকে খালি রাখেন নাই, তালিম তরবিয়ত দিয়েছেন এবং ভেতরে ঈমানের নূর পয়দা করেছেন। 4 নম্বর যা করেছেন সেটি হচ্ছে সবর করতে শিখিয়েছেন। মক্কার জমিনে এত জুলুম সাহাবীদের উপর, খুদ আল্লাহর রাসূলের উপর এতটুকু জুলুম করা হয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেজদায় গিয়েছেন। আবু জাহেল নির্দেশ দিয়েছে যে কেউ একজন যাও, মরা উটের পচা নাড়ি বুড়ি এনে তার মাথার উপর দিয়ে দাও। উকবা ইবনে আবু মুঈত লানাতুল্লাহি আলাইহি, সে গিয়ে মরা উটের নাড়ি বুড়ি এনে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথা মুবারকের উপর দিয়ে দিয়েছে। সাহাবীদের কেউ ছিলেন না, ফাতিমা রাদিয়াল্লাহু আনহা ছোট মেয়ে, উনি এসে এগুলো সরিয়েছেন। জমজমের কূপের পাশে বাবাকে নিয়ে গেছেন, পরিষ্কার করেছেন। আপনারা জানেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নামাজ পড়তে দাঁড়িয়েছেন, আবু জাহেল পেছন থেকে চাদর জড়িয়ে গলার মধ্যে টাইট করে ধরে হত্যা করতে চেয়েছিল। আপনারা তো জানেন বিলাল রাদিয়াল্লাহু আনহু, আম্মার ইবনে ইয়াসির, আব্দুল্লাহ ইবনে মাসউদ, খাব্বাব ইবনুল আরাত, সুহাইব আর রুমি প্রমুখ প্রমুখ সাহাবী, কয়জনের নাম বলবো? মক্কার জমিনে এইরকম জুলুম, অথচ আল্লাহ নির্দেশ দিয়েছেন হাত উঠানো যাবে না। কারণ ইসলামী আন্দোলনের নিয়ম হচ্ছে প্রথম দিকে উত্তেজিত হওয়া যাবে না। প্রথম দিকে উত্তেজিত হওয়া গেলে ফল পাকা লাগে, পেড়ে ফেললে কিছুই নেই। আর ইসলামী আন্দোলনের নিয়ম হচ্ছে আপনি দিনী দাওয়াত দিয়ে যান, যারা আসে এদেরকে তারবিয়ত দিন, পাকাপোক্ত করুন। যতক্ষণ না বিশাল জনগোষ্ঠী এদের জেহেনের মধ্যে এবং এদের আমলের মধ্যে আপনি ইসলামকে বাস্তবায়ন করতে না পেরেছেন, ততক্ষণ খামাখা চিল্লাইয়া আর হুট করে একটা জায়গায় বের হয়ে কোনো লাভ হয় না। আল্লাহর নবী সবর করেছেন, এত সবর করেছেন যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তায়েফের জমিনে গিয়েছেন দাওয়াত নিয়ে, তায়েফের বাচ্চারা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেহ মুবারকের উপর বৃষ্টির মতো পাথর নিক্ষেপ করেছে, শরীর থেকে রক্ত গড়িয়ে পড়েছে, কয়েকবার অচেতন হয়ে যাওয়ার মতো অবস্থা, এত রক্ত পড়েছে। গাছের নিচে বসেছেন, বসে দোয়া করেছেন, আল্লাহ ইলা মান তাকিলুনি ইলা আদুইন মাল্লাকতাহু আমরি, হে আরহামার রাহিমিন, তুমি কি আমার দায়িত্ব এদের হাতে দিয়ে দিলে যে এরা আমার সাথে যা ইচ্ছা করবে? আল্লাহ জিবরাইলকে পাঠিয়েছেন, যাও তায়েফের আমার হাবিব যদি অনুমতি দেন, তায়েফ উপত্যকার 2 পাশে 2টি পাহাড় রয়েছে, ওইগুলোকে একত্রিত করে তায়েফকে দুনিয়ার ইতিহাস থেকে নিশ্চিহ্ন করে দাও। আল্লাহর নবী জিবরাইলকে অনুমতি দেন নাই, বরং নিজের দুয়াটিও পরিবর্তন করেছেন, বলেছেন ফা ইল্লাম তাকু রাদাবুন আলাইয়া বিকা ফালা উবালি। আল্লাহ এই সব কিছু জুলুম নির্যাতন সহ্য করার পর যদি তুমি আল্লাহ আমার উপর নারাজ না হো, আমার আর কোনো কিছুতে কোনো আপত্তি থাকবে না। ইসলামী আন্দোলনের একটা মূলনীতি হচ্ছে সবর। একটা সবর খুবই জরুরি।
যে কোনো জায়গায় উত্তেজিত হয়ে হুট করে না করে সবর করাটা ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না আল্লাহ একটা ফয়সালা করার মতো শক্তি আপনার হাতে দিয়ে দিয়েছেন। 4 নম্বর আল্লাহ নবী যে কাজটা করেছেন সেটা হচ্ছে সবর। 5 নম্বরে হিজরত। মক্কা শরীফে দেখেছেন, তায়েফে দেখেছেন, কোনো জায়গায় কোনো কিছু খুলছে না, আল্লাহ সবরের পরীক্ষা নিয়েছেন। রাসূলুল্লাহ এবং তার সাথে প্রত্যেক সাহাবী সবরের পরীক্ষায় পাশ করেছেন। যখন পাশ করেছেন সাহাবায়ে কেরাম এবং আল্লাহ রাব্বুল আলামিন জেনে গেছেন যে এদের অন্তরের মধ্যে ঈমান প্রবেশ করেছে, আল্লাহ মদিনার দরজাকে খুলে দিয়েছেন। মদিনাবাসী বুক আগলে আল্লাহর নবী এবং সাহাবীদেরকে আপন করে নিয়েছেন। ওয়াল্লাযীনা তাবাউউদ দারা ওয়াল ঈমানা মিন ক্বাবলিহিম ইউহিব্বুনা মান হাজারা ইলাইহিম ওয়া লা ইয়াজিদুনা ফি সুদুরিহিম হাজাতাম মিম্মা উতু। আল্লাহ বলেছেন যে মুহাজির এবং আনসার এরা হচ্ছে রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। সম্মানিত হাজিরিন, ইসলামে মুহাজিরদের যেরকম অবদান আনসারদেরও অবদান বড় বেশি। আনসাররা মুহাজির ভাইদের জন্য নিজের ঘরের অর্ধেক, জায়দাতের অর্ধেক, নিজের সম্পত্তির অর্ধেক নিজের মুহাজির ভাইদেরকে দিয়ে দিয়েছেন। এরপরে হিজরতের পর আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ দিয়েছেন, সবরের যুদ্ধ শেষ, এখন থেকে আপনাদের হাত আমি আল্লাহ খুলে দেব। উযিনা লিল্লাযীনা ইউকাতিলুনা বিআন্নাহুম যুলিমু, যারা মক্কায় জুলুম নির্যাতনের শিকার হয়েছিল আমি আল্লাহ তাদেরকে জিহাদ করার অনুমতি দিচ্ছি। ওয়া ইন্নাল্লাহা আলা নাসরিহিম লাকাদির, আর জেনে রাখো আল্লাহ মুসলমানদেরকে সাহায্য করতে সক্ষম। এবার আপনার মনে হবে যে আল্লাহ যদি মুসলমানদেরকে সাহায্য করতে সক্ষম, আমাদেরকে কেন করেন না? কারণ আল্লাহ বলেছেন ইন তানসুরুল্লাহা ইয়ানসুরকুম ওয়া ইউসাব্বিত আকদামাকুম, তোমরা যদি আল্লাহকে সাহায্য করো আল্লাহ তোমাদেরকে সাহায্য করবেন এবং তোমাদের কদম মজবুত করে দেবেন। আমরা আল্লাহর দ্বীনের জন্য কিছুই করতে পারি না, এই জন্য দুনিয়াতে আজকে মুসলমান হিসাবে আমরা লাঞ্ছিত হয়ে আছি। একটু আয়নাটাতে নিজের চেহারা দেখুন, কোন জায়গায় আমরা চলে গেছি, কোন জায়গায় আমরা চলে গেছি। আমরা মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত ছিলাম, আমাদেরকে আল্লাহ এত শান দিয়েছিলেন। আল্লাহর নবী বলেছেন যে জান্নাতীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন 120টা কাতারে সারিবদ্ধ করবেন, এর মধ্যে 40 কাতার বাকি সমস্ত উম্মত আর 80 কাতার একা আমার উম্মতে পরিপূর্ণ হয়ে যাবে। রাসূলুল্লাহ বলেছেন নাহনুল আখিরুন আল আউয়ালুন, আমরা দুনিয়াতে আসার ক্ষেত্রে সবার শেষ এবং জান্নাতে যাওয়ার ক্ষেত্রে সবার প্রথমে। কোন জায়গায় মর্যাদা ছিল। এরপরে রাসূলুল্লাহ জিহাদের মাঠে গিয়েছেন এবং সেখানেও সাহাবায়ে কেরামের কুরবানি। বদরের ময়দানে 13 জন সাহাবা শাহাদত বরণ করেছেন। উহুদের ময়দানে 70 জনের মতো সাহাবা শাহাদত বরণ করেছেন। হামজা রাদিয়াল্লাহু আনহুকে শহীদ করার পরে উনার দেহ থেকে বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ কেটে নেওয়া হয়েছে, উনার বক্ষ চিরে কলিজা চাবানোর চেষ্টা করা হয়েছে। হাজিরিন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দৃশ্য দেখে এত কষ্ট পেয়েছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেঁদেছেন এবং হামজা রাদিয়াল্লাহু আনহুর উপর আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 70 বার তাকবীর দিয়ে জানাজা আদায় করেছেন। মদিনার আনসারদের ত্যাগ কুরবানির সীমা নাই। ইসলামের জন্য তারা যেগুলো করেছেন একটা উদাহরণ দিব, দিয়ে আর লম্বা করব না। মদিনার আনসার যারা ইসলামের জন্য সব কিছু ব্যয় করে দিয়েছেন, হুনাইনের যুদ্ধের পরে মুসলমানরা অনেক গনিমতের সম্পদ হাতে পেয়ে গেলেন। আল্লাহর নবী গনিমত বন্টন করছেন, সব দিয়ে দিচ্ছেন মক্কাবাসী মুহাজির এবং মুসলিম যারা এদেরকে। মদিনার আনসারদেরকে আল্লাহর রাসূল একটা কিছুই দেন নাই। মদিনার আনসারদের মধ্যে চিন্তা যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি আমাদেরকে ভুলে গেছেন, আমাদেরকে কি কিছু দেবেন না? ওই সংবাদ রাসূলুল্লাহর কাছে চলে গেল। আল্লাহর নবী বললেন জমাও, আমার মদিনার আনসার যারা আছে তাদেরকে আমার কাছে জমানো হলো। জিজ্ঞাসা করলেন তোমরা কি এটা বলেছো যে আমি সবাইকে দিচ্ছি, তোমাদেরকে দিচ্ছি না? তারা বলেন ইয়া রাসূলুল্লাহ, দেখে আমাদের এটা মনে হয়েছে। আল্লাহর নবী বলেন হে মদিনার আনসাররা, এটা জেনে রাখো যে তোমাদেরকে আমি এত বেশি মহব্বত করি, দুনিয়ার সমস্ত মানুষ যদি এক রাস্তা দিয়ে চলে আর আমার মদিনার আনসাররা অন্য রাস্তা দিয়ে চলে, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ আমার আনসারদের রাস্তা দিয়ে যাব। তোমরা জেনে রাখো আজকে এই ময়দান থেকে বাকি সব মানুষ গনিমতের সম্পদ, কেউ উট, কেউ ভেড়া, কেউ বকরি, কেউ যুদ্ধের সামান নিয়ে বাড়িতে যাবে, আর তোমরা মদিনার আনসাররা আমি মুহাম্মদুর রাসূলুল্লাহকে নিয়ে তোমাদের বাড়িতে যাবে।
আনসাররা এক বাক্যে বললেন, রাদিনা বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবিয়্যান ওয়া রাসূলা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যে বাহিনী রেখে গেছিলেন, মদিনার আনসার, মক্কার মুহাজির এবং যারা নতুন মুসলমান, আল্লাহর রাসূল দুনিয়া থেকে বিদায় নেওয়ার মাত্র 17 বছরের মধ্যে পৃথিবীর বর্তমান তিনটা মহাদেশে ইসলাম বিজয়ী শক্তি হিসাবে পৌঁছে সেই তিনটা মহাদেশে আল্লাহর নামের পতাকা উত্তোলন করেছে। আলহামদুলিল্লাহ। এবার একটু নিকট অতীতে কথা বলে শেষ করব। আমরা কারা? আমরা তো আল্লাহর রাসূলের উম্মত। এরপরে আমরা এলাকার হিসাব করলে আমরা হচ্ছি সেই জাতি যাদের হাতে পরবর্তীতে ইনশাআল্লাহ যাদের হাতে পরবর্তীতে আল্লাহ ইসলামের পতাকা তুলে দেবেন বলে আমার বিশ্বাস। কি জন্য বললাম? আমাদের অতিথিকে চলে আসছেন, আচ্ছা ওনাকে নিয়ে আসুন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দুঃখিত, আমি যেটা বলছিলাম যে এই পৃথিবীতে প্রথমে ইসলামের নেতৃত্ব ছিল আরবদের হাতে, পরে ছিল কিন্তু তুর্কিদের হাতে, এরপরে কারা আসে? হিসাব করলে দেখা যায় এরপরে আমাদের দক্ষিণ এবং মধ্য এশিয়ার মানুষরা আসে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুসংবাদ দিয়েছেন যে যখন ইমাম মাহদী আলাইহিস সালাম দুনিয়াতে আসবেন, ইয়াখরুজু নাসুম মিনাল মাশরিকি ইউআত্তিউনা লিল মাহদী ইয়ানি সুলতানাহু, আল্লাহর খলিফা মাহদী যখন দুনিয়াতে আসবেন পূর্ব দিক থেকে মানুষ যাবে এবং তাকে গিয়ে সাহায্য করবে। সম্মানিত হাজিরিন, নিয়ে আসুন। সম্মানিত উপস্থিতি, আমাদের মধ্যে উপস্থিত হয়ে গেছেন আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি